ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে কেন্দ্র করে বিভিন্ন ডিনোমিনেশনের নতুন নোট বাজারে ছাড়ি। গত বছর থেকে এটা আমরা ডিসকন্টিনিউ করতেছি। 8 মার্চ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, ঈদকে কেন্দ্র করে নতুন কোনো টাকা ছাড়া হবে না। গতবারের মতো এবছরও একই ধারা অব্যাহত রাখা হবে। তবে ৩রা মার্চ ইস্যু বিভাগের পরিচালক নার্গিস সুলতানা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা নতুন নোট নিতে পারবেন। সেই প্রজ্ঞাপনে নির্বাহী পরিচালক ও উপপরিচালকগণ 1,83,000 টাকা সমপরিমাণের নতুন নোট সংগ্রহ করতে পারবেন। এমনকি সিকিউরিটি গার্ড, অফিস সহকারী, ক্লিনাররাও 68,000 টাকা মূল্যের নতুন নোট নিতে পারবেন। এই নতুন টাকা উঠিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা তা প্রকাশ্যে বেচে দিচ্ছেন খোদ বাংলাদেশ ব্যাংকের সামনেই থাকা টাকা বেচাকেনার হাটে। আর তাই বাংলাদেশ ব্যাংকের সামনে অন্যবারের চেয়ে এবার কমপক্ষে 3 গুণ নতুন টাকা কেনা বেচার দোকান বসেছে। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক থেকে শুরু করে অফিস সহকারী, ক্লিনার, ভল্টের কেয়ারটেকার, এমনকি সিকিউরিটি গার্ড দফায় দফায় এসে বিভিন্ন টাকার বান্ডিল বিক্রি করে যাচ্ছেন। আপনারা খুঁজে বের করতে আমাদের 10 মিনিটের বেশি লাগবে না। এখন আপনি কি স্বেচ্ছায় বলবেন না বলবেন না এটা বলেন। এত রিকোয়েস্ট করার কিছু হয় না। আপনি যদি কিছু না করেন, রিকোয়েস্ট করার মতো কিছু হয় না। আপনি জান, আপনার সাথে আমার কথা আছে আরো। বাংলাদেশ ব্যাংকের সামনে এসব দোকানে সশরীরেই টাকা বিক্রি করতে এসে চ্যানেল 1-এর ক্যামেরায় ধরা পড়েছেন ব্যাংকের কর্মকর্তারা। তাদের অনেকে আবার দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। বেশ কয়েকজন কর্মকর্তা অবশ্য স্বীকারও করেছেন কারা কারা রয়েছেন এসব টাকা বিক্রির সিন্ডিকেটে। কই গিয়ে টাকা দিয়ে রেখে আসেন এরকম দেখান, জায়গা দেখান। আমরা তো কোথায় দেওয়া দিই ওই 4 দোকানে নাকি দিয়ে আসেন লকারে। পুরো সিস্টেম নাই দিল। আমরা কি চেকের মার করতে পারি না, কোনো সিস্টেম নাই। বলছি একটা 200 টাকা দিছি, 50 টাকা দিব। হ্যাঁ, কত বেশি এটা আমরা কই যাচ্তাম না। টাকা বিক্রির সিন্ডিকেটে ইস্যু বিভাগের পরিচালকের নাম ঘুরে ফিরে এসছে কয়েকবার। এমনকি এখানে যুগ্ম পরিচালকদের নামও পাওয়া গিয়েছে। ইস্যু বিভাগ থেকে পরিচালক নার্গিস সুলতানা 9 তারিখ বদলি হলেও 11 এবং 12 তারিখেও তিনি টাকা ছাড়ার রসিদে সাইন করেছেন। চেয়ারে বসে নাই তো, আসছে ম্যাডাম এখানে আছে, আছে স্যারের সাথে আছে, দিলেও দিতে পারে, স্যারের অনুমতি সাপেক্ষে দিতে পারবে। নিয়ম থাকবে না, প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের নিয়ম থাকবে। এসব টাকা তফসিলি ব্যাংকের মাধ্যমে বিতরণ করার কথা, কিন্তু তা না করে নিয়ম নীতি উপেক্ষা করে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা টাকা বিক্রি করতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। নোটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের কাজ, এই কথাটা সঠিক না। আমি একজন এমপ্লয়ি, আমি নতুন টাকা পেলাম কিছু, এই নোটটা যদি আমি বাইরে যেয়ে বিক্রয় করি, আমার উপর তো ব্যাংকের নিয়ন্ত্রণ থাকবে না। অতএব সুনির্দিষ্ট অভিযোগ আসতে হবে। অতএব যখন যারা পণ্য হিসেবে টাকা কেনাবেচা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদের মাধ্যমেই বের করে আসা সম্ভব যে বাণিজ্যিক ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের কারা এই চক্রের সাথে জড়িত। তখন ফাইন্ড আউট হলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। ব্যাংকার ও বিশেষজ্ঞদের মতে, যে কেন্দ্রীয় ব্যাংক সব ব্যাংককে নিয়ন্ত্রণ করে, সেখানেই অনিয়মের ঠাসা। এবং এটা অর্থনীতির জন্য একটা সুনাম নষ্ট হয়, এটা দেশের একটা সুনাম নষ্ট হয়, কেন্দ্রীয় ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হয়। সারা পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংকে এই ধরনের কোনো রেওয়াজ নেই। নতুন টাকার সরবরাহটা হতে হবে, সরবরাহ চ্যানেলটা হতে হবে একটা প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে, একটা লিগ্যাল প্রতিষ্ঠানের মাধ্যম দিয়ে, ব্যাংকের মাধ্যম দিয়ে নতুন টাকার সরবরাহটা হতে হবে। আগে নতুন টাকার এই ব্যবসার সাথে কেন্দ্রীয় ব্যাংকের লোকজন গোপনে জড়িত ছিল, কিন্তু এখন একেবারেই বেপরোয়াভাবে প্রকাশ্যে এই কাজ হচ্ছে। এতে বাংলাদেশ ব্যাংকের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।